সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো না কেটে পিএলআইডি চিকিৎসা কিংবা অপারেশন না কেটে। ব্যাপারটি খুবই আধুনিক একটি বিষয় এবং আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকেও শুভেচ্ছা। স্যার, আমরা পিএলআইডির কথা এখন রোগীরা নিজেরাই এসে বলে আমার পিএলআইডি হয়েছে, তো আপনার কাছ থেকে জানবো একদম দর্শকদের উপযোগী করে পিএলআইডি আসলে কি রোগ। আমরা যখন মেরুদণ্ডটাকে দেখি সামনে থেকে তাকালে একদম সোজা, সাইড থেকে তাকালে আমরা দেখি বাঁকা তেরা। কোমরের নিচের পোর্শন যেটা এটা লর্ডোসিস, সামনের দিকে বাঁকা। আবার যেটা হলো পিঠ, আমরা যেটা থোরাসিক স্পাইন বলি, এটা উল্টা দিকে বাঁকা। আবার ঘাড়ের দিকে লর্ডোসিস। এখন এই যে হাড়গুলা, এটা কিন্তু একটা হাড় না, অনেক হাড় মিলে মেরুদণ্ড। এখন একটা হাড়কে আমরা বলি কশেরেখা বা ভার্টিব্রা। এই একটা ভার্টিব্রার সাথে যে লাগানো থাকে মাঝখানে থেকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে। আমরা যখন সামনে বাঁকা হই, সাইডে বাঁকা হই, পিছনে বাঁকা হই, এটা কিন্তু একটা কনফাইন্ড জিনিস জেলি, চতুর্দিকে অনেক লেয়ার দ্বারা এটা বেষ্টিত। এখন এটা একটা সার্টেন লিমিট পর্যন্ত সে প্রেশার লোড নিতে পারে। কিন্তু আমরা যখন প্রতিনিয়ত চলাফেরা করতেছি এটা কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অল অন সার্টেন যদি আমরা বড় একটা ঝাঁকি লাগলো বা আমরা একটা বড় কিছু একটা ওয়েট লিফট নিলাম, সামনে ঝুঁকে কোনো কিছু করতে গেলাম, অনেক সময় হাসি কাশি এগুলোতেও কিন্তু এই জেলি লিক করতে পারে। এবং এগুলো দেখা যাবে যে একটা সার্টেন এজ পর্যন্ত খুব কমন, এবং ইয়াং অ্যাডাল্টদের এটা হলো বেশি হয়ে থাকে। এখন আমরা তো প্রতিনিয়ত কাজ করি কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। এখন যদি এই ডিস্ক বের হয়ে প্রাথমিক অবস্থায় থাকবে, ব্যথাটা শুধু কোমরে থাকবে। কমনলি সাধারণত দেখা যায় যেটা আমরা বলি কোমরের যেটা ভার্টিব্রা, এরকম আমরা লাম্বার ভার্টিব্রা বলি। এই লাম্বার একদম লাস্টের যে দুইটা স্পেস, অর্থাৎ L4 L5, লাম্বার 4 লাম্বার 5, লাম্বার 5 S1, এই দুইটা লেভেলে সবচেয়ে কমনলি আমরা ডিস্ক প্রলাপস হয়। কারণ যা আমরা যখন দাঁড়াই বা হাঁটি, আমরা যখন একটা ওয়েট লিফট করি, বাঁকা হয়ে নয় কিছু করি, এই সমস্ত কাজগুলো করতে গেলে সবচেয়ে বেশি চাপ পড়ে এই দুইটা হাড়ের উপরে। এই দুইটা হাড় যখন খুব প্রেশারাইজড হতে থাকে, ডিস্ক একটা সার্টেন লিমিট পর্যন্ত এই প্রেশারটাকে লোড নিতে পারে। তার চেয়ে যখন বেশি হয়ে যায় তখন তার চতুর্দিকে যে লেয়ার থাকে প্রোটেকশন দেওয়া পর্দার মতো, এগুলো আপনি ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে জেলিটা একটু লিক করে। প্রাথমিক অবস্থায় যখন লিক করবে তখন ব্যথাটা শুধু কোমরে থাকবে, যেটাকে বলে আমরা লাম্বাগো। এরপরে যখন আরও এটা ডিসপ্লেসড হতে থাকে, আপনি দেখেন যে মেরুদণ্ডের দুই পাশে ইলেকট্রিক তারের মতো তার থাকে অনেক, এটা আমাদের ইলেকট্রিক কেবলের মতো শরীরে উঠে থাকে, আঙ্গুল, পা, গোড়ালি, এই তারগুলো কেউ সেন্সেশন নিচ্ছে, কেউ মোটর নাড়াচ্ছে, শক্তি দিচ্ছে, ঠান্ডা গরম অনুভূতি, চিমটি কাটার এই যে ডিফারেন্ট অনুভূতি, এটা আমরা বুঝতে পারি। এই নার্ভগুলোর মধ্যে যখন চাপবে, টাচ হবে, তখন এই ব্যথাটা কোমর থেকে নিচের দিকে নামবে। এই যে নিচের দিকে নামা, এটাকে বলে আমরা সায়াটিকা। আমাদের কিন্তু আজকাল অনেক লোক বলছে স্যার আমার সায়াটিকা আছে, সায়াটিক পেন। এই সায়াটিক পেন কিন্তু প্রথম অবস্থায় হয় না। প্রাথমিক অবস্থায় হলো লাম্বাগো, যত কোমরে থাকবে, যখনই এই নার্ভকে টাচ করবে তখন হলো সায়াটিকা বা সায়াটিক পেন। এখন যে পর্যায়ে থাকুক, এগুলো ধরেন রুগী তো বুঝতে পারে না। রুগী মনে করে ব্যথা সেটাকে কোমরের মেরুদণ্ডের ব্যথা নাকি কিডনি ব্যথা না অন্য কারণে ব্যথা, এটা কিন্তু বেশিরভাগ রুগীরা বুঝতে পারে না। তখন রুগী ধরেন বিভিন্ন জায়গায় যেতে থাকে, প্রাথমিক অবস্থায় হয়তো ওষুধপত্র এমনি খায়, আলটিমেটলি হয়তো কেউ মনে করে আমার কিডনি প্রবলেম, কিডনি ডাক্তার কাছে যায়, কেউ মনে আমার নিউরোর কাছে যায়, ঘুরতে থাকে। ফাইনালি ধরেন হয়তো আমাদের অর্থোপেডিক অনেক শেষ পর্যায়ে গিয়ে আসে। তো যখন রোগীরা আপনাদের কাছে আসে, যখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, অনেক দিন পার হয়ে যায়, তখন কি আরো নতুন কোনো সিমটম আসতে পারে কিনা? সিমটমস খারাপ দিকে যেটা আছে পিএলআইডিস যেমন সিম্পল, এর জন্য কিন্তু কোনো এটা মরণ ব্যাধি না, কিন্তু এটা কিন্তু খুব কষ্টের ব্যাধি। জীবন আপনার একদম মিজারেবল করে দিতে হবে। সেটা কীরকম? প্রাথমিক অবস্থায় ব্যথা এবং সাংঘাতিক ব্যথা, পায়ের দিকে যাওয়া, এটাও কিন্তু আপনার যাই হোক একটা অত ডেঞ্জারাস না। ডেঞ্জারাস হয় যখন হলে একটা পর্যায়ে গেলে কোনো পা অবশ্যই থাকলো, হঠাৎ করে অলনেসারে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, এইটা হলো আমরা ডেঞ্জারাস, এটা আমরা কর্ডাইকোনা সিনড্রোম। অলনেসারিন রুগী এসে বলবো যে বিশেষ করে প্রাথমিক অবস্থায়
পায়খানা রাস্তার চতুর্দিকে মনে দেখলাম ঝিনঝিন, একটা পর্যায়ে অবশ হয়ে যাবে, টোটালি বুঝতে পারবে না। একটা ভারী জিনিস তার পায়খানা রাস্তার চতুর্দিকে অনেকটুকু জায়গা অবশ হয়ে যাবে, চিমটি কাটলে বুঝবে না, কোনো অনুভূতি বুঝবে না। আমরা যখন বসতেছি যে আমার শরীরে কোন অংশটা কোথায় টাচ করছে আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন, কিন্তু তখন আমি বুঝতে পারবো না, পাঠকের নিচের পোর্শন আমি বুঝতে পারবো না, আমার প্রস্রাব হয়ে যাচ্ছে, পায়খানা হয়ে যাচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের উপসর্গ যখন হবে ডেঞ্জারাস, এবং এটা প্রোগ্রেস করে। প্রাথমিক অবস্থাতে একটা আঙ্গুল আমার অবশ, একটা আঙ্গুল আমি শক্তি কমে গেল, আস্তে আস্তে পুরা 5টা আঙ্গুল, দেন পায়ের আমি এই অ্যাঙ্কেলটা আমি নাইতে পারবো না, আমার নিজে নড়বে না, এবং প্যারালাইসিস হবে। এই রকম অবস্থায় যখন যাবে এটা খুব ডেঞ্জারাস। তো আমরা পেলেডি নিয়ে আমরা তো কনসার্ন হই না যদি না বেশি এরকম নিউরোলজিক্যাল ডেফিসিট না হয়, এবং এই নিউরোলজিক্যাল ডেফিসিট যদি আপনি ইমিডিয়েটলি চিকিৎসা না করতে পারেন, এগুলো সার্জারি করতে হয়, এগুলো হলো একদম স্ট্রং ইন্ডিকেশন। এছাড়া আমরা যখন পেলাইটির কমপ্লেন নিয়ে আসে, অনেক রোগী খুব একটা ভীতি থাকে কি হবে। আর মানুষ যখন জানতে পারে যে না মেরুদণ্ডের কোনো অপারেশন, এটা শুনলেই তাদের অনেক ভয় পেয়ে যায়। অনেক ভয়। একসময় খুব ভয়াবহ অবস্থা ছিল যে পেলাইটি সার্জারি করলে মেরুদণ্ডে কাটাকাটি করে সে আর দাঁড়াইতে পারবে না, বসতে পারবে না। আসলে অনেক রোগের ইতিহাস এরকমই, ডেভেলপমেন্ট হয়েছে আস্তে ধীরে, বিরাট করে কাটা, ছোট করে কাটা, মাইক্রোস্কোপ দিয়ে দেখা। এখন তো ধরেন আমরা যেটা করি এটা তো টোটালি একদম রিভার্স, এখন আর কোনো কাটাকাটি নাই, ছোট্ট একটা ছিদ্র করে আমরা করি, সেলাইও লাগে না, সেলাইও লাগবে না। তো এই যে ডেভেলপমেন্ট, এগুলোর ধরেন মানে মানুষকে ভীতি কমিয়ে দিচ্ছে। ডিজিটাল যুগের জন্য ভীতি আরো কম, মানুষ ইচ্ছা করলেই দেখতে পায়, জানতে পারে, এবং সারা ওয়ার্ল্ডে কোথায় কি হয় এটাও ইচ্ছা করলে এখন জানা যায়। এখন এটার জন্য তো বই পুস্তক ছাড়াও ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, গুগলসে সার্চ দিলে অনেক কিছু জানতে পারি, যে কারণের জন্য মানুষের জানাটাও যেমন সহজ, রোগেরও কিন্তু এখন চিকিৎসা পদ্ধতি রোগীও অনেকটা জানতে পারে, আমরাও জানতে পারি। স্যার এটা তো একদম আধুনিকতম চিকিৎসা, এবং স্যার আপনার আসলে আপনি নিজে অনেক স্কিল হয়েছেন, অনেক অপারেশন করেছেন, তো আপনার কখন থেকে মনে হয়েছে যে আমি আসলে এই বিষয়ে স্কিল হব, কিংবা মানে আপনার নিশ্চয়ই স্যার মানে এটা ইন্টারেস্ট গ্রো করার নিশ্চয়ই পিছনে কোনো কারণ রয়েছে? আমি তো ধরেন আমার ক্যারিয়ার শুরু করছি মানে এই স্পাইন যদি আমরা বলি 1988 সাল, অনেক আগে। তখন তো ধরেন অনেক বড় করে কেটে এই পিএলআইটি সার্জারি হইতো, অনেক সময় লাগতো। তো ধরেন প্রাথমিক অবস্থায় তো আমরা তেমন বুঝতাম না, আমাদের স্যাররা করতেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত একটা পিএলআইটি সার্জারি। আর এখন তো ধরেন আমরা ওপেন পে করলেও 15-20-25 মিনিটের মধ্যে হয়ে যায়, এন্ডোস্কোপি গেলেও ঠিক তাই। তো এখন আমাদের দেশে তো ধরেন সবই আমরা অনেক দেরিতে শুরু করা। তা আমি ট্রেনিং করলাম স্পাইনে একদম সোললি, নিউরোসার্জারিতে 88, 89, 90 পর্যন্ত। আবার দেন আমি কোর্সে শেষ করলাম। আবার 2002 সালে আমি আমেরিকা গেলাম ট্রেনিং করার জন্য। আমেরিকা চলে গেলেন 2002 সালে। এর পরবর্তী সময় আবার আমি ইংল্যান্ডেও ট্রেনিং করছি স্পাইনের উপরে। বাট আমি তখন কিন্তু এন্ডোস্কোপিতে আমি ইনক্লাইন না, কিন্তু অনেক জায়গায় এন্ডোস্কোপি আস্তে শুরু হয়েছে। বাট গত 5-10 বছরের মধ্যে এন্ডোস্কোপি খুবই পপুলার। আচ্ছা। তো আমাদের ওপেন টেকনিকে আমাদের এত বেশি কাজ করতে হয় যে আমি অত বেশি আমরা করি নাই। বাট এখন থেকে 5 বছর আগে আমার মনে হয়েছে যে না, সারা ওয়ার্ল্ড যেভাবে চলছে, মডার্ন যে টেকনোলজি, সারা ওয়ার্ল্ড গ্লোবালি মানুষ এটা করতেছে, আমাদের ওইদিকে ইনক্লাইন হওয়া উচিত, আমাদের ইন্টারেস্ট গ্রো করা উচিত। দেন আমি 5 বছর আগে আমি ভাবলাম যে আমরা শুরু করব। তারপর আমরা বাইরে গেলাম, ওয়ার্কশপ করলাম, ট্রেনিং করলাম, দেখলাম, লাইভ সার্জারি দেখলাম, শিখলাম। দেন আমাদের সেন্টারে ধরেন আজকে 2.5 বছর ধরে আমরা শুরু করছি। আমাদের তো প্রায় 400 অপারেশন হয়ে গেছে টোটাল। ধরেন হসপিটালে আমি করি, আরো কিছু সার্জন আছে আপনাদের হসপিটাল থেকে আপনারা ফেলোশিপও দিচ্ছেন স্টুডেন্টদের? আমরা হসপিটালকে ফেলোশিপ দিচ্ছি, ওরাও দেখে। প্রত্যেক কালকেও যেমন আমি 2টা লেভেলে আমরা এন্ডোস্কোপি করছি, আজকেও আমাদের অপারেশন আছে। এখন এগুলো ধরেন দেখার জানার সুযোগ তো নাই। বাংলাদেশে আমাদের সেন্টারই প্রাইভেটলি সবচেয়ে বেশি শুরু করছে আমরা আজকে 2.5 বছর, এবং ফাইন রেজাল্ট খুব ভালো, রুগী খুব খুশি হয়, রুগী বেশি দিন থাকতে হয় না, সুবিধা অনেক। একটা হলো ধরেন কাটাকাটির ব্যথা, কাটলে পরে তার রক্তপাত, ব্লিডিং নাই। কাটলে পরে ধরেন টিস্যু ড্যামেজ হয়, সেই টিস্যু ড্যামেজ নাই। কাটার পরে ধরেন আবার সেলাই করা, ওগুলো কিছু নাই। দেন হসপিটালে একটা লং টাইম স্টে করতে হয়, ওগুলো নাই। তাহলে দেখা যাচ্ছে যে রুগী নেবেন কি ওষুধও কম, কারণ আপনার ব্যথা হলে ব্যথার ওষুধ বেশি খেতে হবে। অনেক কাটলে আমরা লং টাইম অ্যান্টিবায়োটিক বা অন্যান্য
আনুষঙ্গিক যে সমস্ত খরচগুলো বা যে কষ্টগুলো ওগুলো বাড়ে। তো এখন যদি আমরা অ্যাজ এ হোল মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর যদি আমরা বলি, মানে অল্প কেটে ছিদ্র করে অপারেশন, যেমন ধরেন আমরা এখন কিন্তু শুধু পিএলআইটি সার্জারি না, আমরা যদি ফিক্সেশন বলি, মানে হাড় ভেঙে গেছে অথবা ধরেন দেখা যায় যে হাড়ের মাঝখানে জেলি, দেন জয়েন্ট ছুটে গেছে, বা বয়সজনিত কারণে ডিজেনারেটিভ চেঞ্জ, হাড় ক্ষয় যাওয়া, এগুলো টিবি, স্পাইন ইভেন, এগুলো কিন্তু আমরা এখন না কেটে করি, আচ্ছা ছিদ্র করে করে আমরা কিন্তু মেশিন দিয়ে। স্যার এগুলোর জন্য এটাকে তো আমরা- আধুনিকতম ইনস্ট্রুমেন্টগুলো দরকার, সেগুলো কি স্যার অ্যাভেলেবেল আছে? আমাদের সেন্টারে অলমোস্ট সারা ওয়ার্ল্ডে যা আছে তার 90-95% আমাদের ওখানে আছে। অল মানে মডার্ন টেকনোলজি বলতে আমরা যা বুঝাই আমার সেন্টারে সেগুলো আছে। তো এখন আমরা যেমন নিজেরা করতেছি, ইন এডিশন আমরা অন্যদেরকেও আমরা শেখাচ্ছি। এটা একটা বড় সুযোগ আলহামদুলিল্লাহ যে আমরা সেটা করতে পারতেছি। আর আমার ওই সেন্টারটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ। আচ্ছা যেমন আমরা বলি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি এই যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সারা এশিয়ান কান্ট্রি ইনক্লুডিং অস্ট্রেলিয়া, এরা কিন্তু এই অর্গানাইজেশনের মানে প্রেক্ষাপটে বা তাদের হয়ে আমরা কাজ করি। তো ধরেন ওরা এইটাকে সেন্টারটাকে একটা ট্রেনিং, ফেলোশিপ ট্রেনিং সেন্টার হিসেবে রিকগনিশন দিয়েছে আমাদের। আবার আরেকটা আছে এও স্পাইন, সেটা ধরেন হেড অফিস সুইজারল্যান্ড, ওরাও অনেক সারা ওয়ার্ল্ডে বিভিন্ন অর্গানাইজেশন দেন ইন্ডিভিজুয়ালভাবেও কিন্তু তারা অনেকে ট্রেনিং করে থাকে এও স্পাইনের। আমাদের সেন্টার ইনশাল্লাহ গত বছর আমরা এটা রিকগনিশন পেয়েছি, যে কারণের জন্য ওই আর এখানে আমাদের যে অপারেশন যত হয় বহু সেন্টারের চেয়ে আমাদের বেশি অপারেশন হয়। সুতরাং একটা ছেলে যদি 2 মাস 3 মাস থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবে। স্যার এবার জানতে চাইবো যে এমন পেশেন্ট কি আমরা দেখতে পারি কিনা যে যিনি অপারেশন করেছেন এবং না কেটে ছিদ্র করে তার ফেটটা কেমন ছিল, ফলোআপটা কেমন ছিল, এগুলো কি স্যার কোনো এক্সাম্পল আমরা আপনার কাছ থেকে দেখতে পারি কিনা? যদি আপনি চান আমরা চেষ্টা করতে পারি দেখানোর জন্য। আমার হাতে ঠিক চিকন একটা জিনিস, হ্যাঁ, যেটা যে পানি আসতেছে এবং এর মধ্যে দেখেন 3টা মানে সোর্স, একটা হলো যে 2টা তারের মতো একটা লাইট জ্বলতেছে, এটা লাইট সোর্স, আর একটা যেটা এর পানি যায় ইরিগেশনের জন্য, আর একটা হলো ক্যামেরা। এখন আমার হাতের মধ্যে ছোট্ট ছিদ্র, ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ছিদ্র করে আমরা ওই সিয়াম দিয়ে, ওই যে আমার বাম সাইডে মনিটর যেটা আমরা দেখতে পাই যে অপারেশন থিয়েটারের মধ্যেই ওই মেশিন দিয়ে আমি দেখতে পারবো, এগুলো সব স্বয়ংক্রিয় মেশিনপত্র। দেন আমরা এই স্কোপ দিয়ে আমরা মেশিনটার সাহায্যে আমরা ঢুকে যাবো ভিতরে। দেন আরেকটা মনিটরে আমরা দেখতে পাই ছোট্ট একটা ছিদ্র, যেমন লাল লাল কিন্তু কোনো ব্লিডিং নাই। দেখেন আমরা এই ছিদ্র দিয়ে দেন আমরা ঢুকে পড়বো, দেন আমরা এক্স্যাক্টলি যে জায়গাটা সেই জায়গায় যাওয়ার পরে আমরা কিন্তু ডিসটাকে আমরা লোকেট করতে পারি। দেন এটা দিয়ে আমরা দেখে আমরা নিয়ে আসি। মানে এটা এই মুহূর্তে দেখানো একটু কঠিন, বাট আমরা এই মেশিনটা খুব হেল্পফুল, যেটা মানুষের একটা ভীতি কাজ করে যে আমরা অনেক বড় কাটাকাটি হবে, ছোট একটা ছিদ্র আমরা দেখতে পাচ্ছি এবং লেস দেন 1 সেন্টিমিটার। এই লেস দেন 1 সেন্টিমিটার ছিদ্র দিয়ে আমরা এক্স্যাক্টলি যে ডিস্ক, মনে করেন আমরা যে মডেলে যদি দেখি তাহলে এটা নার্ভ, এখানে হলো আমাদের ডিস্ক বের হওয়া। তা আমরা ঠিক এই পেছন দিকে এটা আমরা গিয়ে এই নার্ভটাকে আমরা এটা সরিয়ে দিয়ে এরকম ডিস্ক যখন বের হয়ে থাকবে এই ডিস্কটাকে আমরা নিয়ে আসতে পারি। এবং আমরা যে আরেকটা ভিডিও যদি আমি দেখাতে পারি যে একদম ওই টিউবটার মধ্যে দিয়ে ছোট্ট একদম আমরা ধরে আমরা নিয়ে আসতে পারি। টিউবের মধ্যে আমরা ওই ডিস্কে যে সাদা জিনিসটা আনি, ডিস্ক কিন্তু আপনার অত ব্লাড নাই, আচ্ছা ব্লাড নাই, একদম দেখা যাচ্ছে যে আপনারা ধরে ফেলেছেন। হ্যাঁ এই দেখছেন আমরা ধরছি, ধরে দেন আমরা আস্তে আস্তে ওটাকে টেনে নিয়ে আসি। এবং মজার জিনিস হলো যে এটা অনেক সময় অনেক বড় একটা মানে লম্বা জিনিস বের হয়ে আসে। আপনি ওই দেখেন ছবিতে কত বড়, এই যে অনেক বড়, অনেক বড়, হ্যাঁ, এবং কোনো ব্লিডিং কিন্তু নেই, নো ব্লিডিং। এইটা হলো বড় সুবিধা, এই সার্জারিতে কোনো ব্লিডিং নাই, রোগীকে কখনো ব্লাড দিতে হয় না। আচ্ছা এবং এই জিনিসটাই কিন্তু কি যে আমরা ছবিতে যেটা দেখালাম যে নার্ভের মধ্যে একদম চাপ থাকে, জি রোগী অপারেশন করলে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে রোগীকে অজ্ঞান করতে হয় না, আচ্ছা আচ্ছা শুধুমাত্র পাটাকে আমরা একটু অবশ করে দেই আচ্ছা এবং রোগী কথা বলে। তা এটা তো স্যার অনেক বড় একটা বিষয়, কারণ অনেকে তো জিয়ে দিতে খুবই ভয় পান। রাইট, আমরা ধরেন এই অপারেশন করার আগে রোগীর সাথে আমরা কথা বলে আমাদের ভিডিও রাখি যাতে রোগী বুঝতে পারে যে না আমি ভালো আছি। আবার অপারেশন শেষ হলো, শেষ হওয়ার পরে আবার আমি রোগীর সাথে কথা বলি এবং আমরা অপারেশন চলাকালীন রোগীর সাথে কথা বলি যে আপনার কোনো অসুবিধা আছে কিনা। তো রোগী খুব একটু থাকে যে না স্যার আমার সাথে কথা বলতেছেন, স্যার আমার সাথেই আছেন, ভয় নাই। রোগীতে একটা বড় ভীতি কাজ করে। দেন অপারেশন একটা টিম ওয়ার্ক, সার্জন তো আমাদের কাজ হলো অনেক পরে,
অনেক বড় কেস করতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা তো তার প্রিপারেশনই লাগে, অজ্ঞান করা, পজিশন করা, দেন তাকে আবার মানে যে অবস্থায় আমরা অপারেশন করব, দেন ট্র্যাপিং করা, ইট টেক্স লং টাইম। তো এই সমস্ত করতে গিয়ে নিয়ে দেখা যাবে যে আমাদের যেটা থাকবে সেটা হলো যে সময়টা একটু বেশি যায়। তো তখন কিন্তু পেশেন্ট অনেক সময় ভয় পায় যে স্যার কই, স্যার কই। আর যে অজ্ঞান করা থাকলে তো বুঝতে পারে না, কিন্তু যদি আমি স্পাইনাল দেওয়া থাকলে তাদের একটা ভয় থাকে যে স্যার কখন আসবে, আসলো কিনা, এরকম একটা ভীতি কাজ করে। এবং রুগীর লোকজন এরকম একটু টের পায়, আমার ভয় থাকে যে স্যার আসতেছে, আমার রুগী মনে অপারেশন করে ফেললো। কিন্তু এই সার্জারিটাতে একটা বড় সুবিধা যে রুগী যখন বুঝতে পারতেছে যে আমার শুধু পাটা অবশ, প্লাস হচ্ছিল যে আমি সব জানতেছি, সব কি আপনার হচ্ছে, সাথেই থাকছে। সব সাথেই থাকছে। স্যার এই বিষয়ে তো আমরা আরো অনেক জানবো, এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আমরা কথা বলছি না কেটে পিএলআইডির অপারেশন নিয়ে, আর অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা তো জানলাম কি সুন্দর করে এত ছোট একটা ছিদ্রের মাধ্যমে আসলে এত বড় একটা দেখলাম যে ডিস্কটা আপনারা নিয়ে এসেছেন, আমার নিজের কাছেও খুব আসলে ভালো লাগছে। তো স্যার, আমরা কি এরকম কোনো ফলো আপ দেখতে পারি যে পেশেন্টের আগের কেমন অবস্থা ছিল, অপারেশনের পরে তিনি কেমন আছেন? আমরা একটু দেখি যে অপারেশনের আগে কেমন ছিল। যেমন এই ভদ্রলোক দেখেন, উনি কিন্তু আসছেন, এক্সরেতে তেমন কিছু বোঝা যায় না অপারেশনের আগে। অনেক সময় এইটা হলো ডিস্ক। আপনি একদম লাস্ট স্পেস যদি আমরা তাকাই, মেরুদণ্ডটা সার্জারির একদম লাস্টের দিকে কালো হয়ে গেছে। এটা হলো এক্সিয়াল সেকশন, যে নার্ভ রুটের উপর কতটুকু চাপ। পরেরটা যদি আমরা যাই, এটা যদি আমরা রান করতে পারি, জি দেখেন সে কিন্তু আসছে আরেকজনের কাঁধে সাপোর্ট নিয়ে, সে কিন্তু হাঁটতে পারে না, নিজে নিজে একদম হাঁটতে পারছে না। না, বাঁকা হয়ে গেছে। এবং আমি বললাম যে এটা এত কষ্টের ব্যথা, আনবিলিভেবল। দেখছেন এইভাবে এই রুগীটা আসছে, দেন এটাকে আমরা অপারেশন করলাম, ঠিক সেম প্রসিডিউর, যে একটা এন্ডোস্কোপি ছোট্ট ছিদ্র করে। পরেরটা যদি আমরা যাই ফলো আপে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই রুগী পরে অপারেশনের পরে পরে, ইয়েস, মাশাআল্লাহ অপারেশনের পরে উনি হেঁটে আসতেছে, সে নিজে নিজে হেঁটে আসতেছে, নিজে খুবই হেঁটে সুন্দর। আসতেছে, কোনো সাপোর্ট নাই। দেখেন একদম টোটালি। এইটাই হলো বড় দিক। এবং মজার জিনিস হলো যে আমরা এই সার্জারি করলে ধরেন স্পাইনাল তো 2 ঘন্টা বা 3 ঘন্টা ইফেক্ট থাকে, অনেক সময় আগেও হয়। কত সময় সার্জারি করবো, তারপরে আপনার পা রিকভারি হয়ে গেছে, রুগী হাঁটা শুরু করে। স্যার, অ্যাজ এ সার্জন আপনার তো আসলে এটা খুবই ভালো লাগার কথা। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে, কারণ সার্জারি করলে তার এবং পার অপারেটিভ যখন বিরাট একটা ডিস্ক আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে রুগীটা খুব ভালো ফল পাবে, রিলিফ হয়ে গেছে রিলিফ জিনিসটা। হয়ে গেছে। এবং রুগী যখন দেখা যায় যে পরের দিন, আগে তো দেখেন কিরকম কান্নাকাটি অবস্থা, আর যখনই তার পরের দিন বা 5 ঘন্টা পরে দেখতে গেলে রুগী হাঁটতেছে খুশি, তখন আসলে সার্জন হিসেবে এটা বিরাট প্রাপ্তি। খুবই ভালো লাগার অনেক কথা ভালো স্যার, লাগে, এটা অনেক আসলে ভালো লাগে। এই ভালো লাগা বোঝানো যাবে না, এটা আসলে কোনো বা এই কিছুর সাথে, অনুভূতি হ্যাঁ। যিনি সার্জন উনি বুঝতে পারেন যে হ্যাঁ একটা সার্জারি আমি করলাম এত কষ্ট করে। রুগী তো অনেকটা বিরাট একটা এক্সপেকটেশন নিয়ে আসে আমাদের কাছে, তার প্রত্যাশা তো অনেক বেশি থাকে, বিশ্বাস এবং থাকে অনেক। বিশ্বাস, প্রত্যাশা। আর সহসা তো কেউ অপারেশন করতে চায় না, তাই যখন অপারেশনের জন্য রাজি হয়, তার কষ্টের জন্যই রাজি হয়। যখন সে আসলে মানুষ আর পারে না, পারে তখনই না, স্যার আসলে right, অপারেশনের হ্যাঁ। টেবিলে মানুষ যায়। আমাদের দেশে তো ধরেন একটু অনেকেরই আমরা ব্যস্ত থাকি, সেজন্য একটু যদি আমরা বেশি সময় নিয়ে আরো একটু কথা বললে রুগী হয়তো আরো বেশি খুশি থাকতো। আমি চেষ্টা করি কথা বলার জন্য, তারপরেও রুগীর অনেক সময় থাকে যে স্যার একটু কথা বলবো, কি করবেন, কিভাবে, যে ভীতি কাজ করে। কিন্তু যখন অপারেশন করে ভালো হয়ে গেলে, তখন কিন্তু রুগী যেমন খুশি হয়, তার চেয়ে বেশি কিন্তু সার্জন খুশি হয়। স্যার, আমার শুনে আসলে খুব ভালো লাগছে, অ্যাজ এ সার্জন আপনার যে ফিলিংস, এই জিনিসটা আসলে ভিন্ন রকম। স্যার, আমরা তো আসলে সাফল্যের কথা শুনলাম, অপারেশনে তো রিস্ক থাকবে, কিছু না কিছু তো স্যার রিস্ক থাকবে। কি ধরনের রিস্ক হতে পারে, আপনারা সেটা কিভাবে আসলে ওভারকাম করে আসেন? দুটো জিনিস, সবচেয়ে বড় রিস্ক থাকে যে অনেক সময় এটার মধ্যে সুবিধা আছে, আমরা রং যেটা নর্মালি আমরা ওপেন করে করলে, যে আমরা রং সাইডে সার্জারি করা, এটা সারা ওয়ার্ল্ডে আছে। যে আমি L4 L5-এ যাবো, দেখা গেল যে আমি L5S1 করে ফেলছি, অথবা এক লেভেল উপরে। এটা একটা নর্মাল কমন ফেনোমেনা, সারা বিশ্বে হয়। কিন্তু এন্ডোস্কোপিক্যালি সুবিধা আছে যে আমরা অপারেশন থিয়েটারের মধ্যেই আমরা ধরেন চেক করি। আমরা যেমন আমি বহু বছর ধরে, যখন এই যে একটা মেশিন দেখলেন সিয়াম বলি, যে অপারেশনের মধ্যেই এক্সরে করা যায়, এটা মনিটর দেখতে পারবো। তো আমি বহু বছর ধরে, আমাদের এই চান্স নাই, আমার সেন্টারে যেহেতু সিয়াম আছে,
আমি এটা ব্যবহার করি। ব্যবহার করে এক্স্যাক্টলি সারা ডেভেলপড কান্ট্রিতে এরকম যে জায়গাটা আমার সার্জারি হবে ওই জায়গাটা লোকেট করতে হবে, যাতে করে আমি রং লেভেলে সার্জারি না মানে হয়। ব্লাইন্ডলি হচ্ছে না অপারেশনটা। জি রাইট। তো এখন এটা দিয়ে আমরা রাইট লেভেলটা আমরা সিলেক্ট করতে পারি। আর এটা হওয়ার পরে তারপরেও ভয় থাকে কোনটা, যে অনেক সময় যে যেমন রুটগুলো যে কাভারেজ দেওয়া থাকে ডুরা, এই ডুরা ম্যাটার ইঞ্জুরি হয়। এটা ওপেন টেকনিকও হতে পারে, বরং এন্ডোস্কোপিক্যালি আরো সুবিধা, কারণ এটা অনেক ভালো দেখা যায়, অনেক বেশি বড় করে আপনি দেখতে অনেক পাচ্ছেন বড় করে মনিটরে। দেখতে পারি। এবং এটা হলো যখন আমি খালি চোখে দেখি, আর এটা তো 10% 10 টাইমস ম্যাগনিফিকেশন আমরা দেখতে পাই মনিটরে যখন মনিটরে। দেখছেন। সেই জন্য বড় সুবিধা। তারপরেও ভয় থাকে যে অনেক সময় ধরেন ডুরা ইঞ্জুরি, রুট ইঞ্জুরি হতে পারে। এটা আর্লি স্টেজে যখন হয়, যখন যে কোনো সার্জন তার আমরা বলি যে ওরিয়েন্টেশনটা তো হয় নাই, তখন এই ইঞ্জুরি ভয় থাকে একটু বেশি। আরেকটা হলো যে ডিস্ক অনেক সময় পুরাটা আনা যায় না, বিশেষ করে যখন ইয়াং পেশেন্ট হয় তাদের একদম এই ডিস্কগুলো খুব জিলেটিনাস। এটা যেমন দেখলেন মনে হলো যেন একটা ওই চিংড়ি মাছের একটা অংশ বিশেষ আমরা নিয়ে আসলাম, একদম লুকস লাইক দ্যাট। কিন্তু প্র্যাকটিক্যাল যখন ইয়াং বয়স থাকে সবসময় কিন্তু এরকম থাকে না, জেলি মানে জেলির মতোই থাকে। অনেক সময় জেলি যদি একটা পার্ট সেপারেট হয়ে যায়, তখন অনেক সময় এটার সাথে ওই নর্মাল পার্টের সাথে এমনভাবে থাকে যেটা আনা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে হচ্ছে কি একটা কমপ্লিকেশন যায়, ইনকমপ্লিট রিমুভাল, এটা একটা থাকে। আরেকটা হয় যে আমি নিয়ে আসছি যতটুকু আসছি, কিন্তু আসার পরে দেখা যায় আরেকটা পার্ট ফ্রি হয়ে গেছে, কারণ আমরা তো ডিস্ক পুরাটা ফেলি না, যেটুকু লুজ হয়ে যায় ওইটুকু ততটুকু আমরা শুধু ফেলি। ফেলা হয়। কিন্তু যেটুকু লুজ আমি ফেললাম, জায়গাগুলি 1-2 সপ্তাহের মধ্যে হয়তো আরেকটা পার্ট এরকম লুজ হয়ে গেছে, রিডান্ডেন্ট ডিস্ক আমরা বলি, যেটা হয়তো আমরা ফেলতে পারতাম বাট আসে নাই, কিন্তু ইমিডিয়েটলি সার্জারির পরে এটা ফ্রি হয়ে গেল। ফ্রি হয়ে গিয়ে আবার গিয়ে একই রকমের উপসর্গ দেখা দিল। এগুলো একটা হয়। আর কিছু ক্ষেত্রে আছে যেমন আমরা সার্জারি করতে গিয়ে টেকনিক্যাল ফল্ট হয়, যে বোঝা যায় না যে স্ট্রাকচার, যেমন হাড় আমরা একটু বেশি কেটে ফেললাম, পাশে একটা জয়েন্ট থেকে ফ্যাসেট জয়েন্ট, এটা আমরা একটু বেশি কেটে ফেললাম। যদি এটা আমরা বেশি কাট হয়ে যায় তখন পরবর্তী ইনস্টেবিলিটি বলি, যে হাড় তো একটা এরকম লকিং সিস্টেম থাকে, পরবর্তী সময় লকিং সিস্টেমটা ছুটে যায়, তখন দেখা যাবে যে তার অন্যরকম একটা ব্যথা হবে। শুয়ে থাকতে পারবে, কিন্তু দাঁড়াইলে হাঁটতে গেলে তার ব্যথা শুরু হয়ে যাবে। ওই ব্যথাগুলো কখনো পায়ের দিকে যায় না, কোমরে ফিক্সড পেইন হয়। এগুলোই মেইনলি আপনার হলো কমপ্লিকেশন। এছাড়া ধরেন ডিস্ক সার্জারিতে বড় ধরনের কোনো কমপ্লিকেশন হয়, বাট কেউ যদি ধরেন জানে না, মানে অত এরকম ট্রেনিং করা না, বা সে ধরেন যেরকম করার দরকার ছিল সেরকম করতে পারে নাই, স্ট্রাকচারাল বেশি ড্যামেজ হয়ে গেল, তখন তো ধরেন অনেক কিছুই হতে পারে। তার মানে স্কিল ডেভেলপ করলে আসলে এগুলোর Of course, ভয় অনেকটাই ওভারকাম করা যাবে। আপনাকে ফার্স্ট রিকুইজিট হলো যে আপনি যদি এন্ডোস্কোপিক সার্জন হতে চান, তাহলে আপনি ওপেন সার্জারিতে আপনার মাস্টার হতে হবে। তারপরে মানে আপনাকে yes, এন্ডোস্কোপিতে। আপনি যদি কেটে ভালো করে আপনি এই সার্জারি না জানেন, তাহলে আসলে তাহলে আপনি এন্ডোস্কোপি। আপনি করতে পারবেন না, কারণ আপনি তো কেটে অনেক বড় রাস্তা, জি। আর আপনি একদম ছোট্ট টানেল দিয়ে যাচ্ছেন, সো আপনি কি মাস্ট নো দ্য এভরিথিং। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকদের ভয় কাটবে অপারেশন নিয়ে, এবং দর্শকরা সচেতন হবেন এবং উপকৃত অবশ্যই হয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলা এবং দর্শকদেরও ধন্যবাদ। শুধু দর্শক, আজ আমরা যেটা জানলাম, পিএলআইডির অপারেশন করা সম্ভব। অপারেশন মানে ছিদ্র না করে, ফুটা না করে, বড় কাটা না করে, একদম খুব সামান্য একটি ছিদ্রের মাধ্যমে, যেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম, এবং সেলাই ছাড়াই এই অপারেশন আমাদের দেশেই করা সম্ভব। তাই কষ্ট নিয়ে আর নয়, আমরা আধুনিকতম চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন পাবো সকলে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।